নীলফামারীর জলঢাকায় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে হাঁটু পরিমাণ পানি জমে ওঠে মাঠে। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে জলঢাকা পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলে মাঠটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। এমন জলাবদ্ধতার কারণে শ্রেণীকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা কাপড়, ভিজে যায় তাদের বই খাতা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। এছাড়া মাঠে জমে থাকা কাদা পানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সঙ্গীতও গাইতে পারে না। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম হচ্ছে ব্যাহত। এমন পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানায় শিক্ষার্থীরা। তাই দ্রুত এ সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা। একটু বৃষ্টি হলেই আমাদের যাতায়াতের সমস্যা হয়, আমাদের স্যান্ডেল হাতে নিয়ে চলাচল করতে হয় এবং এটি একটু সংস্কার করা উচিত। একটু বৃষ্টি হলে আমাদের এবং সমস্যা হয়, যাতায়াত করতে সমস্যা হয়। স্থানীয়রা জানান, মাঠটি শুধু স্কুলের ছাত্রছাত্রীদেরই নয়, এখানকার যুবকদেরও খেলাধুলার মাঠ। মাঠটির সংস্কার এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাই জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি, এমনটাই দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল রায় বলেন, একটু বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও মেধার বিকাশ ঘটানোর জন্য মাঠটির জলাবদ্ধতা নিরসনের বিশেষ প্রয়োজন। এই বিদ্যালয়টি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই স্কুলে প্রায় ৩৫০ জন স্টুডেন্ট লেখাপড়া করে, কিন্তু দুঃখের বিষয় এই স্কুলের খেলার মাঠটি খুবই একটু পানি হলেই প্লাবিত হয়ে যায়। বাচ্চারা ঠিকমতো খেলতে পারে না, বিধায় তাদের শারীরিক বিকাশ ঘটে না। বাচ্চারা স্কুলে আসতে খুব ইজি বোধ করে না। এই কারণে আমাদের স্কুলের মাঠটি অল্প পানিতে বাচ্চারা পিচ্ছিল হয়ে পড়ে যায়। শিক্ষক সহ বিভিন্ন কারণে আমরা চলাফেরায় আমাদের অসুবিধা হয়। এই কারণে আমাদের মাঠটি ভরাট হওয়া উচিত, যাতে করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা হয়। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সদা দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও মেধার বিকাশ ঘটানোর জন্য মাঠটির জলাবদ্ধতা নিরসনের বিশেষ প্রয়োজন। জলাবদ্ধতা নিরসনের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফা বেগমের কাছে বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, দুন্দিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের উপজেলার একটি ভালো স্কুল। এই স্কুলের সমস্যা আমি স্কুলে বেশ কয়েকবার গিয়েছি। ওনার যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আমরা সবাই অবগত আছি এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমরা যেমন মাঠ ভরাটের যে তালিকা, সেই তালিকাতেও ওই দুন্দিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে। তালিকা পাঠিয়েছি, প্রাক্কলিত তালিকা। আশা করছি আমরা সমস্যার সমাধান হবে। দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি এলাকাবাসী ও শিক্ষার্থীদের। অল্প সময়ের মধ্যে প্রকল্প অনুযায়ী বিদ্যালয়টির সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। নাহিদ আক্তার, নিসা, ডেস্ক নিউজ।